ইন্ডিয়ার রাস্তায় গান গাইতে গিয়ে তো বেচারা এড শেরানের রক স্টারের রণবীরের মতো সিচুয়েশনে প্রায় পড়েই গিয়েছিল। অ্যান্ড সেই সাথে থাকছে প্রিয়াঙ্কার ভাইয়ের বিয়েতে রেখা পরে এসছে প্রিয়াঙ্কার বিয়ের গহনা। অ্যান্ড ফাইনালি থাকছে রাখি সাওয়ান্ত অ্যান্ড হানিয়া আমিরের তো আলাদাই কাহিনী চলছে অন্যদিকে। অ্যান্ড রাখির সাথে কিন্তু ফুল মজা নিয়ে নিল এই হানিয়া আমির। তাহলে আর দেরি না করে গসিপে যাই। প্রথমেই আসি এড শেরানের কাছে। ইন্ডিয়াতে এসছে এড শেরান কনসার্ট করতে, কিন্তু কনসার্ট করার আগে এই রাস্তাতে সে একটা গিগ করলো, মানে একটু গান বাজনা বাজানোর চেষ্টা করলো। ওমা অমনি পুলিশ এসে তার তুর খুলে নিয়ে চলে গেল। এখন এই ভিডিও দেখে সবাই শকড, বাট নেটিজনরা মজা নিয়ে বলছে হয়তো পুলিশ চিনতে পারেনি, হয়তো ভেবেছে কোনো এক টিকটকার মাথায় কমলা রং করে রাস্তায় এসে গান গাচ্ছে। আবার কেউ এটাও বলছে বেঙ্গালুরুর পুলিশ অনেস্ট, বিদেশি হয়েছে তো কি হয়েছে, নিয়ম সবার জন্য এক, পারমিশন ছাড়া গান গাবে আবার ছেড়েও দিবে। আবার কেউ এটাও বলছে ভাই তোর ভাগ্য ভালো যে রকস্টারের রণবীরের মতো অবস্থা হয়নি, নাহলে তো পড়ে যেত একদম কাঁধের উপর ঠাস করে। এবার আসি প্রিয়াঙ্কা চোপড়ার কাছে। প্রিয়াঙ্কা চোপড়া তার ভাইয়ের বিয়েতে তো নিজে 10-12 কোটি রুপির নেকলেস পরে রেকর্ড করে ফেলেছিল, কিন্তু প্রিয়াঙ্কার ভাইয়ের বিয়েতে আরেকজন তো সবাইকে অবাক করলো, সেটা হচ্ছে রেখা। রেখাও এসেছিল প্রিয়াঙ্কার ভাইয়ের বিয়েতে এবং রেখার যে নেকলেসটা, সেই নেকলেস দেখে নেটিজনরা ডট খুঁজে পেয়েছে, আরে এই সেম নেকলেস তো প্রিয়াঙ্কা তার বিয়েতে পড়েছিল। মানে সেম বাট ডিফারেন্ট, একটা জিনিসে ডিফারেন্ট। প্রিয়াঙ্কার নেকলেসে জাস্ট এক্সট্রা একটা লেয়ার ছিল, এখানে নেই, এটাই। এবং প্রিয়াঙ্কার ওই নেকলেসটা ছিল কিন্তু সব্যসাচীর বানানো, এবং ওখানে প্রায় 22 ক্যারেটের গোল্ড ছিল, আনকাট ডায়মন্ড ছিল, রেয়ার কিছু পাথর ছিল, সবকিছু মিলিয়ে ওটার প্রাইস প্রায় 3 থেকে 4 কোটি রুপির মতো ছিল বলে ধারণা করা হয়। এখন এই সেম গহনা রেখার কাছে কেন আসলো? রেখা কি কিনেছে নাকি এখানে অন্য কাহিনী আছে? কেউ কেউ বলছে হয়তো প্রিয়াঙ্কা সব্যসাচীর ব্র্যান্ড প্রমোট করতে যে সব্যসাচী তাকে এটা দিয়েছিল, পরে হয়তো ফেরত দিয়ে দিয়েছে, আর এখন হয়তো রেখা সেটা নিয়েছে, হতেই পারে। আবার এমনও হতে পারে রেখা হয়তো প্রিয়াঙ্কার কাছ থেকে ধার নিয়েছে, হু নোজ। ফাইনালি আসি হানিয়া আমিরের কাছে। ভাই হানিয়া আমিরের সেন্স অফ হিউমার যে এত ভালো এটা জানা ছিল না। মানে রাখি সাওয়ান্তের সঙ্গে ফুল মজা নিয়ে নিল। শুরুতে একটা ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায় হানিয়া আমির এয়ারপোর্টে ওয়েলকাম রাখি লেখা প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, মানে রাখি সাওয়ান্তের জন্য দাঁড়িয়ে আছে। এটা দেখে অনেকেই বলছিল যে ভাই হানিয়া আমিরের দিনই এতই খারাপ আসলো, রাখি সাওয়ান্তের জন্য এভাবে দাঁড়িয়ে থাকবে। বাট কাহিনী এখানে অন্যটা আছে, যারা জানে না তাদের জন্য বলি। রাখি সাওয়ান্তের মাঝে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদীকে উদ্দেশ্য করে বলেছিল টিকটক ব্যান যদি সে উঠায় না নেয় তাহলে সে পাকিস্তানে চলে যাবে, ওখানে গিয়ে পার্মানেন্ট থাকা শুরু করে দিবে। আর ব্যাস কয়েকদিন ধরে তো রাখি সাওয়ান্তের এমনি চলছে, সে পাকিস্তানের হুজুর ছেলেকে বিয়ে করবে, পাকিস্তানে থাকবে, এমন গান তো সে গাইতেই আছে। আর এটাকেই কেন্দ্র করেই হানিয়া আমির মজা নিয়ে নিল। হানিয়া আমির কথা হচ্ছে রাখি সাওয়ান্ত যদি পাকিস্তানে আসতে পারে তাহলে আসুক, আমি নিজে ওরে ওয়েলকাম করবো। এবং এয়ারপোর্টে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় আছে এমন ভাবে যেন রাখি সাওয়ান্ত নাইমাই পড়তেছে, সে একদম রিসিভ করে নিয়ে যাবে। বাট আসল কাহিনী কি জানেন? সে জাস্ট ওখানে ছবি তোলার জন্য দাঁড়ায় ছিল, পরে সে নিজের কাজে এয়ারপোর্টে ঢুইকা নিজের মতো করে অন্য জায়গায় চলে যায়। মানে হানিয়া আমি নিজেও জানে রাখি সাওয়ান্ত খালি চটপট করে, কাজের কাজ কিচ্ছু করে না, সো সে আসবেও না। আর এইদিকে রাখি সাওয়ান্তকে নিয়ে টার্গেট করে একটু ভাইরালও হওয়া যাবে। মানে চালাক আছে কিন্তু।